আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। স্টাডি অ্যান্ড টিউশন চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা অনেকজন প্রশ্ন করেছিলেন আমি গোয়ালঘরে মাঝখান দিয়ে বেড়া দিয়ে ব্যারিকেড দিলাম কেন। আসলে এই ব্যারিকেড দেওয়ার অনেক কারণ আছে। যখন আমার গোয়ালঘরে নতুন অতিথি আসে বলতে বাছুর হয়, তখন কিন্তু আমি এই ব্যারিকেডটা দিয়ে থাকি। এই ব্যারিকেড দেওয়ার অর্থ হচ্ছে যে ওই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, ওই যে বাছুরটা যে আছে ওর পাশে, এই যে ওই বাছুরটা যেন ওই দিক যেতে না পারে। ওই দিক গেলে কিন্তু কি করে, ওই গরু গাছে যায় ঢিস মারে, ওই গরু গাছে গেলে ঢিস মারে, বা এখানে আমার পানি ভর্তি থেকে দেখেন, এখানে আমার পানি ভর্তি আছে, পানির মধ্যে পড়লে সমস্যা হতে পারে। মাছ সবসময় এটা ফ্লোট ভিজাতে থাকে, তো বাছুরটা পা পিছলে পড়ে যেতে পারে, পা ভাঙতে পারে। তাই যাতে এদিক সেদিক যেতে না পারে তার ব্যবস্থা করছি আমি। এরকম এই গেটটা আমি লাগাই দিই। এখন আসলে এই গরুর সাথে কাছে গেলে কি করবে, এই গরুর জন্য আমি এখানে মাঝখান দিয়ে একটা বাঁশ দিয়েছিলাম যাতে ওই দিক এইখানকার বাছুর ওই দিক যাইতে না পারে। আসলে মূলত হচ্ছে এটা দেওয়ার একটাই অর্থ, তা হচ্ছে যেন বাছুরটা ভালো থাকে, সুস্থ থাকে। এই জন্যই ব্যারিকেড দেওয়া। যারা প্রশ্ন করেছিলেন তারা অ্যান্সারটা হয়তো বা পেয়ে গেছেন। আমি এই জন্যই ব্যারিকেড দিছি। ছোট্ট বাছুরের ক্ষেত্রে কেন ব্যারিকেড দেওয়া দরকার, যাতে আপনার বাছুরের কোনো প্রবলেম না হয়। আমার এখানে আবার ইট দেখেন, ইট আছে, এই যে ইটটা আছে, ওখানে ইটটা আছে। এই বাছুরের চাটার কারণে কিন্তু পেটের প্রবলেম হয়, সমস্যা করে পেটটা, তাই আমি এটা ব্যারিকেড দিছি। আর এখন দেখেন ওই গরুটা কিন্তু বাছুর হবে, তখন কিন্তু ওই গরুটাকে আমাকে ওই দিক নিতে হবে। নেওয়ার পর এই দিক কিন্তু আবার ব্যারিকেড দিতে হবে যেন বাছুরটা এই দিক আসতে না পারে। অনেক ঝামেলা আছে ভাই। একটা খামারে যদি খামার আলাদা না হয়, যে বাছুর হলে একটা গাভীকে আলাদা রাখবো, সেটা যদি একটু মানে আমার অপশন থাকতো তাহলে কোনো টেনশনে থাকতো না। কিন্তু অপশন নাই বিধেই কিন্তু আমি এরকমভাবে ব্যবস্থাটা করছি যেন বাছুরটা এদিক সেদিক যেতে না পারে, বা অন্য গরু কাছে না যেতে পারে, বা ঢিস দিতে না পারে। সেজন্যই এই ব্যবস্থা। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন।